अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी अमेरिकन इंटरनेशनल यूनिवर्सिटी बांग्लादेश AIUB फुल कैंपस टूर। अच्छा, आजकल हमने एक सीरीज स्टार्ट की है कि बांग्लादेश की यूनिवर्सिटीज़ को देखना है। और अभी पिछले दिनों हमने चिटागोंग यूनिवर्सिटी को देखा, बहुत खूबसूरत वीडियो और हम लोगों ने बहुत इंजॉय किया। और आप लोगों की तरफ से बहुत सारी रिकमेंडेशंस भी आई, जिनमें से एक ये भी है। तो चलते हैं, पहले यूनिवर्सिटी को देखते हैं, उसके साइट्स एंड साउंड को एंजॉय करते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ। और हाँ, मैं आपकी रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগে আমি আপনাদের দেখাবো AIUB ইউনিভার্সিটির ভিতরে সুইমিং পুল দেখতে কেমন, জিমনেশিয়াম দেখতে কেমন, ইনডোর গেমিং রুম কেমন, গ্যালারি সিটিং জোন কেমন, লাইব্রেরি দেখতে কেমন, বুকশপ দেখতে কেমন, ক্লাসরুম দেখতে কেমন, এছাড়াও আরো অনেক কিছু এই ভিডিওতে থাকবে। তো আমার ভিডিওটা না টেনে A to Z দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, চলে আসলাম AIUB ইউনিভার্সিটিতে। তো AIUB ইউনিভার্সিটি ফুল A to Z আপনাদের ঘুরায় ঘুরায় দেখাবো। এই যে চলে আসছি, তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুল A to Z এই ভিডিওতে আপনাদের ঘুরায় ঘুরায় দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এইটা হইলো মেইন বিল্ডিং। তো এই দিক থেকে ঢুকবো, এইদিকে পার্কিং জোন আছে। তো এই যে এই দিক থেকে সোজা হেঁটে যাব। আমি যেহেতু আউটসাইডার, তো আমার এইখান থেকে ভিজিটিং কার্ড নিতে হবে, দেন আমার ভিতরে এন্ট্রি করতে হবে, না হলে মোড়ে মোড়ে আমাকে ধরবে গার্ডরা। সো ভিজিটিং কার্ড নেওয়ার পর এই যে ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম এবং এই যে সেই AIUBর বড় একটা বল, এটা আসলে অ্যাকচুয়ালি হইলো সেন্ট্রাল লাইব্রেরি। তো আমি এখন এই যে সেন্ট্রাল লাইব্রেরি এই দিকটাতে কি কি আছে আগে এইটা ঘুরায় দেখাই, দেন অন্য দিকে যাব। তো এই যে এই দিক থেকে সেন্ট্রাল লাইব্রেরিতে এন্ট্রি করা যায়। আর এই যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে সুন্দর বসার জায়গা আছে, সবাই এখানে সুন্দর বসে আড্ডা দেয়, গল্প করে। মানে এনভায়রনমেন্ট অনেক জোস, গাছগাছালি সুন্দর, মানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আছে। আর এই পাশে দেখতে পাচ্ছি পার্কিং জোন, এই যে এই পাশে পার্কিং জোন অ্যাকচুয়ালি। তো এই দিক থেকে বাইক গাড়ি এগুলো পার্কিং করে রাখা হয়েছে। তো সামনের দিকে যাই এবং দেখাই আরো কি কি আছে এই দিকটা। এই যে এইটা হলো সেন্ট্রাল লাইব্রেরিতে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এই দিক থেকে ঢুকে, আমি পরে দেখাচ্ছি, আগে এই দিক থেকে ঘুরায় দেখাই। এখানে সুন্দর একটা পানি দিয়ে সেন্ট্রাল লাইব্রেরির চারিদিক দিয়ে সুন্দর পানির মতো একটা খালের মতো করে দিয়ে সুন্দর ডেকোরেশন করা। তো এই দিকে যাব। এই জায়গাটাকে বলা হয় ছাতা ক্যান্টিন, বিকজ অফ এইখানে অনেক ছাতা দেওয়া আছে। ছাতা এই যে দেখতেই পাচ্ছেন, ছাতা দিয়ে ঘেরাও করা। সো এই জায়গাটার নাম হলো ছাতা ক্যান্টিন। এই জায়গাটাতেও সুন্দর বসে খেতে খেতে আড্ডা দেওয়া যায় এবং গল্প গসিপিং করা যায়। তো এই দিকে আবার সুন্দর এই যে মাছের ফিশিং জোন আছে, এই যে সুন্দর মাছের জন্য ব্যবস্থা করা, সুন্দর দেখা যায়। তো এই যে এইখান থেকে ওই যে বলটা দেখা যাইতেছে AIUBর বল। সো এই যে এইখানে ছাতা ক্যান্টিনে দেখেন সবাই বসে আছে, খাবার খাইতেছে, গল্প করতেছে। তো এই দিক থেকে এখন বেরোবো এবং অন্য সাইডে যাব, ওইটা ওইদিকেও স্মোকিং জোন আই থিঙ্ক। তো এই দিক থেকে সোজা যে ছাতা ক্যান্টিন থেকে এখন বেরিয়ে অন্যদিকে যাব। ওভারঅল এই জায়গাটা ভালোই আছে, খারাপ না। এই যে এই জায়গাটার থেকে দেখেন, এই যে এইখান থেকে সবাই পানি খায়। তো পানির জন্য এরকম করে প্রত্যেকটা জায়গায় এরকম করে ব্যবস্থা করে দেয়া। সো এইদিকে ঘুরানো শেষ, দেখি এখন সামনের দিকে যাই। এই যে হইলো সেন্ট্রাল লাইব্রেরি, এইটার ভিতরে পরে ঢুকবো, আগে এইদিকে কভার করে আসি, এক্সপ্লোর করা শেষ করে দেন ওইদিকে যাব। এইটা হইলো NX6। আমার এই ভিডিওতে সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন তার নাম হলো মুবাসসির হোসেন ফরাদ ভাই। সে এই ফুল AIUBর ক্যাম্পাস আমাকে টাইম দিয়ে ঘুরায় দেখাইতেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে। তো সামনের দিকে যাব এবং আর্কিটেকচার বিল্ডিং মসজিদের দিকে যাব, যে মসজিদটা কোন দিকে। ক্যাম্পাস কিন্তু মোটামুটি ভালোই সাজানো আছে, বিকজ হইলো এটা পয়লা বৈশাখের টাইম চলতেছিল, মানে পয়লা বৈশাখের পরই আমি এই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, দ্যাটস দ্য রিজন। তো এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি ফটো সেশন চলতেছে, মানে হইলো এখানে অনেকে ছবি তুলতে লাইক করে, মানে বিকজ অফ AIUBর লোগো আছে এবং মানে এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি। এখন আমরা NX বিল্ডিং এর ওইদিকে যাইতেছি। তো NX বিল্ডিং এর ওইদিকে যাব। NX
বিল্ডিং এর অ্যাকচুয়ালি নিচে হইলো নামাজ পড়ার স্থান। সো এই যে আমরা ঢুকলাম, এই জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা। এই জায়গাটা অনেকের ফেভারিট বিকজ অফ এনএক্স বিল্ডিং। এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন, এটা হলো নামাজের স্থান। তো নামাজের স্থান, এই যে এইটা নামাজের স্থান, এই দিক থেকে উপরে যাওয়া যায়। আর এই যে পাশেই হলো অজু করার স্থান। এই যে এইটা হলো অজু করার স্থান। দেখেন, দেখায় ভিতরে আপনাদের যে এই যে এটা হলো অজু করার স্থান। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং ক্লাসরুম এবং ল্যাব রুম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো উঠেই ফার্স্টে আমরা এই যে আর্কিটেকচারের ক্লাসরুম দেখতে পেলাম। তো এই রুমটা বিজি ছিল, দ্যাটস দ্য রিজন এই রুমের ভিতরে আর ঢুকানো পসিবল হইল না। এখন আমি আপনাদের মিডিয়া স্টুডিও দেখাবো। এইটা হইলো মিডিয়া স্টুডিও, এই যে দেখতে পাচ্ছেন এটা অফ করা, দ্যাটস দ্য রিজন বাইরের থেকে দেখানো লাগতেছে। এটা হলো মিডিয়া স্টুডিও। এখন আমি আপনাদের নিয়ে যাব এআইইউবি এর কম্পিউটার ল্যাবে। এইটা হলো কম্পিউটার ল্যাব। এআইইউবি এর কম্পিউটার ল্যাব দেখতে এরকম, মানে কম্পিউটার ল্যাব ক্লাস দেখতে এরকম সুন্দর। এইচপিপিসি এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেয়া আছে এবং ডেস্কগুলোও দেখতে অনেক সুন্দর। সো এই হইল ফুল একটা ভিউ, ওভারভিউ ল্যাবের। তো এখন ল্যাব থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে যাব এবং আপনাদের একটা ক্লাসরুমও দেখাবো। দেখি কোন ক্লাসরুমটা খোলা আছে। ওই যে সামনের দিকে এইগুলোতে ক্লাস চলতেছে, দেখি একটা ক্লাসরুম খোলা পেলে আপনাদের সেই ক্লাসরুমটাও এক্সপ্লোর করে দেখাবো। ওই যে আই থিঙ্ক সামনে একটা ক্লাসরুম খোলা আছে, এগুলো লক করা থাকে, দ্যাটস দ্য রিজন সবগুলো দেখানো যায় না। এই যে এই ক্লাসরুমটা খোলা আছে, তো এই ক্লাসরুমের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো। এই যে এআইইউবি এর ক্লাসরুম দেখতে এরকম, দেখেন এই যে সুন্দর, মোটামুটি ভালোই আছে ক্লাসরুম এবং ল্যাব রুম দুইটাই অনেক জোস। এই যে এইটা হইলো ফুল একটা ভিউ, এইখান থেকে সামনের থেকে দেখতে এরকম। ক্লাসরুমটাও মোটামুটি ভালোই বড়। এই যে এখন ক্লাসরুম থেকে বেরিয়ে সামনের দিকে যাব এবং আরো কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। ভাই কথা তো অনেক হয়েছে, এখন একটু ওয়াশরুমটা ঘুরায় দেখাই, কেননা ওয়াশরুমও অনেক নেসেসারি। মেল ফিমেল ওয়াশরুম পাশাপাশি, এটা হলো ফিমেল ওয়াশরুম, এটা হলো মেল ওয়াশরুম এবং সাথে পানি খাওয়ারও জায়গা আছে। তো মেল ওয়াশরুম দেখতে কেমন, এটার ভিতরে এখন যাব। এই যে মেল ওয়াশরুম দেখতে এরকম। এই যে এটা হলো আমি, আর এইটা হইলো একটা হইলো কোমোড, দুইটা কোমোড আছে দুই পাশে, আর এইটা হইলো। তো এখন আমরা লিফট দিয়ে নেমে যাব এবং অন্য দিকে যাব। অ্যাকচুয়ালি সেন্ট্রাল লাইব্রেরিটা এখন এক্সপ্লোর করব, কেননা এনএক্স এর বিল্ডিং এর এই দিক শেষ। তো এই যে বেরিয়ে আসলাম, এখন আমরা সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাব। আর ওই যে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো মেইন বিল্ডিং, আর এই দিকটা হলো এই যে এই হাতি, এইদিকে হলো স্টেডিয়াম। সো এনএক্স 1 2 3 4 এইদিকে আমাদের ঘোরা শেষ। এখন সামনের দিকে যাব, এই যে লেখা আছে আর এই সেই বল। তো দেখি সামনের দিকে যাই এবং সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকবো এবং সেন্ট্রাল লাইব্রেরি এক্সপ্লোর করব। এই যে সেম ওয়ে দিয়ে আবার সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাইতেছি। ফার্স্টের দিকে যখন এই ওয়ে দিয়ে গেছিলাম তখন সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে ঢুকা হয়নি আর এক্সপ্লোর করাও হয়নি। এই যে এখন সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকতেছি। অবশ্যই সেন্ট্রাল লাইব্রেরিতে ঢোকার সময় লিফট ইউজ করে ঢুকতে হবে, কেননা এর ভিতরে লিফট দিয়ে উপরের দিকে উঠতে হয়। এবং এই যে এইখান থেকে ফুল লাইব্রেরির একটা ভিউ পাওয়া যায়। আমি একবারে টপে আসছি, টপ ফ্লোরে। তো এইখানেও স্টাডি রুম বা ধরেন আপনি বলতে পারেন লাইব্রেরি, সবাই নিজেদের মতো স্টাডি করতেছে। এই যে একটা সুন্দর একটা ভিউ দেখা যায়, দেখছেন। তো এখন এই সাইডে সিঁড়ি দিয়ে নামবো। ও মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু সেই বলের ভিতরে ঢুকে আছি। বলই হইলো এআইইউবি এর সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু, ওকে। আমি কিন্তু এখন সেই বলের ভিতরে আছি এবং লাইব্রেরিতে এন্ট্রি করছি অলরেডি। এই যে হইলো মেইন পয়েন্ট, এইখানে সবাই গ্রুপ স্টাডি করে এবং সেলফ স্টাডি করে। এছাড়াও এইখানে অনেক বই আছে। এই যে সুন্দর, মানে পড়ার জন্য সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিছে এআইইউবি ইউনিভার্সিটি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লাইব্রেরিতে অনেক ভিড়। এই যে হইলো বুক শেলফ, এই যে বিভিন্ন ধরনের বুক আছে, এইগুলো হইলো বুক শেলফ। আর এই যে এইখান থেকে পড়তে পড়তে আপনি ফুল ক্যাম্পাসের একটা ওভারভিউ পেয়ে যাবেন, দেখছেন কি সুন্দর। এই হইলো বুক শেলফ, বিভিন্ন ধরনের বই আছে এই বুক শেলফে। তো এই ফুল ঘুরায় ঘুরায় দেখাইতেছি হেঁটে হেঁটে। এই যে বিভিন্ন বুক শেলফ, অনেকগুলোই ভালোই অনেকগুলোই বুক শেলফ আছে। আপনাদের ফুল সেন্ট্রাল লাইব্রেরি ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয়েছে, কেননা সবাই জানেন এইসব লাইব্রেরির ভিতরে ভিডিও করা স্ট্রিক্টলি নিষেধ, তাও আমি করতেছি। এই যে এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি, সুন্দর আছে কিন্তু আমার কিন্তু ভালোই লাগছে। এই যে এইখান থেকে ফুল ক্যাম্পাসের এবং বাইরের একটা লুক পাওয়া যায়, অনেক জোস লুক পাওয়া যায়।
সবাই কিন্তু প্রচুর পড়ালেখা করে। আসলে লাইব্রেরিতে ঢুকলে বোঝা যায় যে পোলাপান কী লেভেলের পড়ালেখা করে রে ভাই। আমি কিন্তু আমার লাইফে এত লাইব্রেরিতে থাকিনি, পড়ালেখা করছি ঠিক আছে, বাট এত লাইব্রেরিতে কি করব। এই যে ফুল লাইব্রেরির লাস্ট একটা ওভারভিউ, এই যে এখানে দেখতেছেন প্রচুর পোলাপান ভাই, পোলাপান পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না আমার মনে হয়। তো এখন লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই যে লাইব্রেরি থেকে, সেন্ট্রাল লাইব্রেরি থেকে বেরিয়ে আসলাম, এখন অন্য দিকে যাব। এই যে লাইব্রেরি থেকে বেরিয়ে এখন বুকশপের দিকে যাব। তো বুকশপে যাওয়ার আগে মুক্ত মঞ্চ পাবো, তো এই দিক দিয়ে বুকশপে যাব। তো বুকশপে যাওয়ার আগে এই যে এই হাতের রাইট সাইডে পেয়ে গেলাম, এটা হলো মুক্ত মঞ্চ, বা এখানে সব কালচারাল ইভেন্ট হয়, সকল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়। আর এই সাইডে হইলো এই যে বল আর পার্কিং জোন। তো আর এই যে এই সাইডে হইলো NX9 এবং বুকশপ। এই যে NX9, এই যে বুকশপ, NX9 এর লেফট সাইডেই বুকশপ। এখন আমরা বুকশপে যাব এবং এক্সপ্লোর করব। এইটা হলো AIUB এর বুকশপ। সো এখানে কফিও পাওয়া যায় এবং বুকের সাথে সাথে অনেক কিছু পাওয়া যায়, ফটোকপি, গেঞ্জি, টি শার্ট, অনেক কিছু, ল্যাপটপ, ইভেন ল্যাপটপও পাওয়া যায়। বুকশপটাও অনেক জোস, অনেক মোটামুটি ভালোই বড় এবং অনেক জোস আছে। ভিতরের এনভায়রনমেন্টও অনেক সুন্দর আছে। এই যে এখানে কফিও সেল দেয়, সো বুকশপে এসে কফিও পেয়ে যাবেন। তো এই ফুল একটা ওভারভিউ এই বুকশপের, AIUB এর। এটা হলো বুকশপ। এখন এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা ডি ব্লক বিল্ডিং এ যাব এবং ডি ব্লক বিল্ডিং এক্সপ্লোর করব। অ্যাকচুয়ালি ডি ব্লক বিল্ডিং হইলো মেইন বিল্ডিং, ওইখানে হইলো আপনার জিমনেশিয়াম আছে, গেমিং রুম আছে, সুইমিং পুল আছে এবং অলসো ক্লাসরুম আছে। এবং তো এই যে এন্ট্রি করতেছি, এখান থেকে এন্ট্রি করলাম। এখন আমরা যাব গেমিং রুম, জিমনেশিয়াম এবং সুইমিং পুলে। সো দ্যাটস দ্য রিজন ডি বিল্ডিং এ আসলাম। তো এইখান থেকে এখন লিফটে করে যাব। অ্যাকচুয়ালি লিফটের সিস্টেমটা আমার জোস লাগছে। লিফটের ওইখানে এবং লিফটের ভিতরে কিন্তু জাস্ট ডোর ক্লোজিংয়ের সুইচ আছে, এছাড়া আর কোনো সুইচ নাই। আপনি যেই ফ্লোরে যাবেন এইখান থেকে প্রেস করে যাইতে হবে, যে এইখান থেকে প্রেস করে দেন ওই এইখানে যেই অ্যালফাবেটটা উঠবে ABCD, সেই লিফটের সামনে যে ওয়েট করতে হবে। ওই যে দেখেন এখান থেকে প্রেস করতেছে এবং এইখানেই শো করে কোন লিফটে যাইতে হবে। যে সবাই এই জিনিসটা একটু ইউনিক এবং আনকমন দেখলাম, আমি এর আগে কোথাও দেখিনি। আমরা লেভেল 7-তে এসে দেন সিঁড়ি ইউজ করে আমরা লেভেল 9-এ যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে আমরা লেভেল 9-এ যাচ্ছি এবং লেভেল 9-এ আছে ইনডোর গেমিং রুম এবং জিমনেশিয়াম। সো এই যে চলে আসলাম লেভেল 9-এ। সো এই যে লেভেল 9-এ এখানে দাবা খেলা হইতেছে, দেখতেই পাচ্তেছি। এই যে পাশে পাশে দাবা খেলা, ইনডোর গেমিং রুম, আর এটা হলো মাল্টিপারপোজ হল 1। সো এই যে সোজা চলে আসলাম, এই যে দেখেন ইনডোর স্পোর্টস জোন। তো এই যে এখন আমরা ইনডোর স্পোর্টস জোনে এন্ট্রি করলাম। এইখানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্তেছি টেবিল টেনিস, এই যে টেবিল টেনিস আছে এবং সোজাসুজি এই যে দেখতে পাচ্তেছি ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ড। এবং বিশেষ আকর্ষণ হলো পুল। এইটা আমি কোনো ইউনিভার্সিটির ইনডোর গেমিং রুমে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এইটা হলো AIUBর স্পেশাল, যে দেখলাম যে এদের পুল আছে। আর অন্য কোনো ইউনিভার্সিটিতে সব টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, দাবা এগুলো সব অ্যাভেলেবেল, বাট ইনডোর গেমিং রুমে যে পুল দিছে এইটা আনএক্সপেক্টেড। সো আমার ভালোই লাগছে। এই যে টেবিল টেনিস আর এই যে ক্যারাম বোর্ড আর ওই সাইডে হইলো পুল, মানে মোটামুটি ভালোই। AIUB এর ইনডোর গেমিং রুমটা আসলেই জোস। আমার হইলো মেনলি পুল অনেক ফেভারিট। সো এই যে খেলতেছিল যখন আমি একটু অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম খেলাটা। এই যে এটা অনেক এক্সপেন্সিভ গেম একটা। এই যে সো ইনডোর গেমিং রুমটা অনেক জোস লাগছে আমার পার্সোনালি অনেক জোস লাগছে ইনডোর গেমিং রুমটা, বিকজ অফ এই পুলের কারণে। সো এখন ইনডোর গেমিং রুম থেকে বেরিয়ে সোজাসুজি জিমনেশিয়াম আছে, জিমনেশিয়ামে যাবো। এই যে ইনডোর গেমিং রুম থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। ইনডোর গেমিং রুম থেকে ঠিক সোজাসুজি হেঁটে আসলে চলে আসবেন জিমনেশিয়াম। এখন আমি জিমনেশিয়ামের ভিতরে যাব এবং এক্সপ্লোর করব যে দেখতে কেমন। জিমনেশিয়ামের ভিতরে কিন্তু সাবস্ক্রিপশন ছাড়াও আপনি ঢুকতে পারবেন। এই যে আমি এই যে ঢুকতেছি, জিমনেশিয়ামের ভিতরে কোনো রেস্ট্রিকশন নাই, প্রত্যেকটা স্টুডেন্ট ঢুকতে পারবে, শুধু মেল আর ফিমেল জিম টাইমটা মেনটেন করতে হবে, এইটা ছাড়া আর কোনো রেস্ট্রিকশন নাই। এই জিনিসটা অনেক জোস। এই যে আমি তো জিমনেশিয়ামও মোটামুটি ভালোই বড় এবং অনেক ইনস্ট্রুমেন্ট আছে দেখলাম যে আমি। এই যে দেখতেই পাচ্তেছেন AIUB এর জিমনেশিয়াম বা জিম।
এআইইউবি জিমেশিয়ান প্রচুর পরিমাণে ভালোই বড় আছে। তো এই যে ফুল ওভারঅল জিমেশিয়ান ঘুরায় ঘুরায় দেখাইতেছি জিমেশিয়ানের ভিতরে কি কি ইনস্ট্রুমেন্ট আছে এবং কি কি আছে। সো সব ঘুরায় ঘুরায় দেখাইতেছি। এখন এই জিমেশিয়ান দেখানো শেষ করে এর থেকে বেরোবো। এই সাইডেও আরও একটু জায়গা আছে। সো জিমেশিয়ান দেখানো শেষ। আর এই যে হইলো আমি হইলো জিমে। তো এখন জিম ঘুরে ঘুরে দেখাবো। জিমেশিয়ান থেকে বেরিয়ে এখন আমরা যাব লেভেল 10-তে, বিকজ হইলো লেভেল 10-এ হইলো সুইমিং পুল আছে। এই যে সিঁড়ি দিয়ে চলে আসলাম লেভেল 10-এ। আর এই যে সেই কাঙ্ক্ষিত এআইইউবি এর সুইমিং পুল, এই যে দেখতেই পাচ্ছেন, এইটা হইলো এআইইউবি এর সুইমিং পুল। সো এটারে লেভেল 10-এ আছে। আর এই যে এখানেও সুন্দর বসার জায়গা আছে, অনেক সুন্দর সুইমিং পুলের পানিটাও অনেক নিট অ্যান্ড ক্লিন। সুইমিং পুলটা কিন্তু আসলে জোস। আর এইটা হইলো ফুল লেভেল 10-এর থেকে একটা ওভারভিউ। এখন দেখি আর লেভেল 10-এ কি কি আছে। তো এটা সুইমিং টাইমে ভিডিও করা নিষেধ। সো এখন উপরের দিকে যাই, যে সিটিং জোন আছে যে উপরের দিকে, এই দিকেও একটা জায়গা আছে, এখানেও সিটিং জোন আছে। সো এআইইউবিতেও প্রচুর পরিমাণে সিটিং জোন আছে, আমি যা দেখতেছি অনেক জায়গা আছে বসার, স্টাডি করার, সেলফ স্টাডি, মানে অনেক ভালোই, অনেক বড় ক্যাম্পাস এবং প্রত্যেকটা জায়গায় বসার জন্য জায়গা আছে। এই যে এই দিকটা থেকে আমি উপরের দিকে উঠবো এবং এই দিক থেকে সুইমিং পুলের একটা ভালো ভিউ পাওয়া যায়। এই যে এই প্লেসটা অনেক জোস, এআইবির একটা ফেমাস প্লেস। এইখানে সবাই বসে স্টাডি করে, সেলফ স্টাডি করে, গ্রুপ স্টাডি করে, গসিপিং করে এবং সুন্দর সুইমিং পুলের উপর থেকে একটা ভিউ পাওয়া যায়। আমি যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে অ্যাকচুয়ালি সুইমিং প্র্যাকটিস করাইতেছিল। দ্যাটস দ্য রিজন আমাকে নিচের থেকে ভিডিও করতে দেয়নি, উপর থেকে যেটুকু পারছি আমি ভিডিও ক্যাপচার করছি। এইটা হইলো ফুল একটা সুইমিং পুলের একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে, এআইইউবি এর সুইমিং পুল। সো এইখান থেকে এখন বেরিয়ে যাব, এখন নিচের দিকে যাব, আর কি কি আছে সেগুলো দেখাবো। সো এইবার যাব স্টুডেন্ট লঞ্চের দিকে। তো এখন এইখান থেকে নামবো এবং স্টুডেন্ট লঞ্চের দিকে যাব। এই যে আমরা এখন স্টুডেন্ট লঞ্চের দিকে যাইতেছি, এই দিক থেকে যেতে হবে। এই যে এটা হলো স্টুডেন্ট লঞ্চ। এই যে এখন এন্ট্রি করতেছি স্টুডেন্ট লঞ্চের ভিতরে। তো সুন্দর ওয়েল ডেকোরেশন, মানে সুন্দরভাবে ডেকোরেশন করা। এখান থেকে চাইলে ফুড অর্ডার করতে পারেন, আইসক্রিম খেতে পারেন, অনেক কিছুই আছে। স্টুডেন্ট লঞ্চের এই দিক থেকে ফুল ক্যাম্পাসের একটা ওভারভিউ পাওয়া যায়। দেখাই, এইটা হইলো এই যে সেই মুক্ত মঞ্চ, আর এইদিকে হইলো বুক শপ, আর এই পার্কিং জোন, এই যে বল, এই যে প্লেগ্রাউন্ড, এই টেবিল টেনিসের কোর্ট, ফুটবলের কোর্ট, বাস্কেটবলের কোর্ট। এই প্লেসটাকে মেইনলি স্টুডেন্ট লাউঞ্জ বলা হয় বিকজ এই প্লেসটা অনেক জোস। এখানে সবাই বসে স্টাডি করে, গ্রুপ স্টাডি বলতে পারি, আর অথবা এখানে বসে গসিপিং করে, আড্ডা দেয়। অনেক জোস একটা প্লেস, এই জায়গাটা অনেক জোস, সুন্দর বাতাস আসে। এক কথায় নেট অ্যান্ড ক্লিন। অলসো এখানে পানি খাওয়ারও ব্যবস্থা আছে, এই যে দেখতেই পাচ্ছেন, পানি খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা। এই উপর থেকে আবার সুন্দর মাঠ দেখা যায়, এই যে মাঠ, বাস্কেটবল খেলারও কোর্ট দেখা যাইতেছে, আর এই যে মাঠ, আর এই সাইডে বল, পার্কিং জোন। এখন নিচের দিকে নামবো, এই যে নিচের দিকে চলে আসলাম। এই যে এই দিকটাই সব স্টুডেন্ট এখানে ওয়েট করে বা বসে, এইটাও লাইক অন কাইন্ড অফ স্টুডেন্ট লাউঞ্জের মতো। এখানে সবাই ওয়েট করে বসে আছে। আর মাত্র দুইটা প্লেস এক্সপ্লোর করা বাকি আছে, একটা হইলো ক্যান্টিন আর দুইটা হইলো গ্যালারি সিটিং জোন, মানে হইলো ফিল্ডের। তো এখন আগে ক্যান্টিনে যাই, দেন হইলো ফিল্ডে সিটিং জোন দেখাবো। এই যে ক্যান্টিনের দিকে যাইতেছি, এআইইউবি এর ক্যান্টিন। এই যে আমি ক্যান্টিনে প্রবেশ করতেছি আমরা, এই যে ক্যান্টিন। তো এইটা হইলো ফুল একটা ক্যান্টিনের হালকা ওভারভিউ। আর এই দিকে হাতের লেফট সাইডে, এই দিকে আপনি যে হাত ধুবেন বা হ্যান্ড ওয়াশ করতে হয়, এই যে এই দিক থেকে হাত ধুতে হয়। তো এখন ক্যান্টিনের ভিতরে যাব এবং ক্যান্টিনটা জাস্ট দেখাবো। এই হইলো ফুল এত বড় ক্যাম্পাসের ছোট একটা ক্যান্টিন। হোয়াট এভার, ছোট বড় ইট ডাজেন্ট ম্যাটার, ক্যান্টিন তো ক্যান্টিনই। ক্যান্টিন যতটুকু নেসেসারি, দ্যাটস দ্য রিজন এইটুকু করছে হয়তো। এই হইলো এআইইউবি এর ক্যান্টিন। তো এই ক্যান্টিন এক্সপ্লোর করা শেষ, এখন ক্যান্টিন থেকে বেরিয়ে যাব। এই যে এইটা হলো এআইইউবি এর মেন বিল্ডিং, এইটা হলো মেন বিল্ডিং, আর এইটা হলো সেই বল, ঐতিহাসিক বল। বাইরের থেকে এই মেন বিল্ডিং আর এই বলটাই দেখা যায় সব সময়। তো এখন হইলো আমরা যাচ্ছি গ্যালারি সিটিং জোন, মানে ফিল্ডে যাচ্ছি। ফিল্ডের থেকে যে গ্যালারি সিটিং জোনে বসে যে ম্যাচ দেখতে হয়, সেই জায়গাটায় যাচ্ছি। ফিল্ডে যাব এখন। এই যে এখন আমি মাঠে প্রবেশ করব, এই দিকটা থেকে হইলো মাঠে প্রবেশ করতে হয়, মানে অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় এআইইউবি এর স্পোর্টস কমপ্লেক্স। এখন আমি গ্যালারি সিটিং জোনে এন্ট্রি করতেছি, এই যে হইলো গ্যালারি।
তো এইখান থেকে সুন্দর ক্রিকেট ম্যাচ দেখা যায়। এই যে দেখেন এইখান থেকে দেখা যায়। তো সুন্দর গ্যালারির মতো করে দেয়া ব্যবস্থা, যাতে আপনি সুন্দর করে ম্যাচগুলো এনজয় করতে পারেন। তো এখানে বসে আমি কিছুক্ষণ ম্যাচ এনজয় করি, দেন বাসার দিকে চলে যাব, কেননা ভিডিও প্রায় লাস্টের কাছাকাছি, সব ফুল AIUB কভার করা শেষ। এখন এইখানে বসে কিছু টাইম একটু ম্যাচটা উপভোগ করব, দেন আমি বাসার উদ্দেশ্যে চলে যাব। এই হইলো গ্যালারি সিটিং ভিউ। গ্যালারির থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যায় ফিল্ডের। দেখেন ক্রিকেট খেলা হইতেছে। গ্যালারি সিটিং জোনটাও আমার কাছে জোস লাগছে। এই সুইমিং পুল আর গ্যালারিতে গ্যালারি স্টাইলে সুন্দর করে ফিল্ডের পাশে এরকম সুন্দর করে ডেকোরেশন করা, এটা আসলেই অনেক চমৎকার। AIUB সুন্দরভাবে এই জিনিসগুলো ডেকোরেশন করছে। দ্যাটস দ্য রিজন, মানে আমি যখন বসে ম্যাচ দেখতেছিলাম মনে হইতেছিল যে আমি মিরপুর স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি। হা। সো এই ছিল ওভারঅল ভিডিও। AIUB এর ফুল ক্যাম্পাস A to Z আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার সাধ্যের ভিতরে যতটুকু ছিল। তো এই ছিল ওভারঅল ভিডিও। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। भाई बहुत ज़बरदस्त वीडियो। और इससे पहले भी इस यूनिवर्सिटी को हमने देखा है, काफ़ी टाइम पहले देखा था, लेकिन उस वीडियो के अंदर ना बस ग्लिम्स दिखाए गए थे, मोटा मोटा सारी चीज़ों को दिखाया गया था। लेकिन आज की वीडियो में आप देखो तो आपको एक कंप्लीट टूर दिया गया है। बिल्कुल। ऐसा ही। और मैं तो सबसे पहले बात करना चाहूंगा इस यूनिवर्सिटी के आर्किटेक्चर के ऊपर, बहुत खूबसूरत है और प्रॉपर कोई कॉर्पोरेट ऑफिस वाली वाइब हाँ, आती है। मतलब जिस तरह से सेंट्रल लाइब्रेरी का डिजाइन है, जो एक वो डोम वाला, बिल्कुल एक क्राउन ज्वेल की तरह है इस एग्जैक्टली यूनिवर्सिटी ऐसे ही में। लग रहा है। अच्छा आप देखो कि उसके इर्द गिर्द सारी कंस्ट्रक्शन हुई हुई हाँ है, जी। डिजाइन बहुत जबरदस्त बने हुए हैं, प्लान वेल प्लान्ड यूनिवर्सिटी आपको नजर आ रही। और जब सेंट्रल उसके लाइब्रेरी के अंदर जाते हाँ हैं जी। और जिस तरह से फ्लोर्स बने हैं, स्टूडेंट्स के लिए सिटिंग अरेंजमेंट्स किए हुए हैं, रूम्स बने हुए हैं, वो सारी चीजें बहुत आपको जबरदस्त यूनिवर्सिटी का एक वो 360 व्यू भी मिलता है अंदर से, आप हर जगह को देख सकते बिल्कुल हैं। इसी तरह से। अच्छा फिर हम यहाँ पे देखते हैं कि भाई क्लासरूम्स बहुत अच्छे बहुत बने अच्छे हुए बने हैं, हुए जो हैं। कंप्यूटर लैब्स हैं हाँ जी। वो वो बेहतरीन बहुत आप है। देखिए साथ साथ बायोमेट्रिक्स वगैरह का हाँ। भी है, जो लैब्स वगैरह उसके बाहर के सारे इंतजाम है, हुए हैं। बिल्कुल हुआ इसी हुआ है। तरह उसके से। बाद आप देखो, अगर आप स्पोर्ट्स की बात करो तो बहुत अपॉर्चुनिटीज यहाँ पे हाँ, इंडोर के लिए भी और बिल्कुल, आउटडोर स्पोर्ट्स के आउटडोर लिए के भी। लिए भी। और जिम कितना बेहतरीन बहुत बना हुआ है ना। बहुत अच्छा। सो आप ये देखो ना जैद कि एक स्टूडेंट के लिए और क्या चीजें चाहिए, मतलब एजुकेशन तो अपनी जगह पे है, बच्चे पढ़ रहे हैं, बेहतरीन एजुकेशन यहाँ पे उनको लेकिन मिल अगर रही है। उन्हें अपने दिन का एक मेजर हिस्सा यहाँ पे गुजारना तो उनको सारी फैसिलिटीज प्रोवाइड की गई हैं यहाँ। अपनी तो वो- फिजिकल वेलबींग का भी तो ख्याल रखें ना। एग्जैक्टली तो वो इंटरनेशनल स्टैंडर्ड्स को उन्होंने मेंटेन Maintain किया ना किया, यहाँ पे। बिल्कुल। तो बहरहाल जी आप देखो सिटिंग अरेंजमेंट्स कितने अच्छे बहुत हैं, अच्छे मतलब हैं। स्विमिंग पूल की साइड से आप जब व्यू लेते हो हाँ जी। वो कितना बेहतरीन है। और जगह 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 आप देख रहे हो कि छोटे छोटे से पॉन्ड्स Sitting है, बने हाँ हुए जी। हैं, उसमें मछलियाँ इतनी प्यारी मछलियाँ प्यारी भी हैं, हैं। उसके बाद कैफेटेरियाज उनके बहुत हाँ, सारे, ऐसे ही इसमें है। कुछ छाता कैफे बार जो बना जी, है जी। वो बड़ा प्यारा वो लगता है। बहुत बिल्कुल। ज्यादा और खूबसूरत। उसके अलावा आप देखेंगे हमने इसको पहला पोशाक के बिल्कुल बाद में देखा है, Yes. तो यूनिवर्सिटी एक अलग हमें रंग में एक नजर आ बहुत रही है, अच्छी एक वाइब festive आ vibe रही में है, नजर आ बिल्कुल। रही है। बहुत अच्छी वीडियो थी, बड़ा मजा आया। अब आगे आप बताइएगा और कौन सी यूनिवर्सिटी हम देखें। आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, हमें जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।